হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব নিউটনের গতিসূত্র। তো আমরা খুব একটা ডিটেলসে পড়বো না, শুধুমাত্র যেগুলো আমাদের ফর্মুলার প্রয়োজন সেইটুকু পড়ব। পড়ার পর আমরা কী করব, বিগত কয়েক বছরের বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেগুলোকে নিয়ে আমরা পরপর আলোচনা করব। এখানে আমরা একদম শর্টকাট ট্রিক্স শিখে কী করব, প্রত্যেকটা চ্যাপ্টারকে কভার করব খুব কম সময়ের মধ্যে। তো চলো, প্রথম সূত্রটা কী বলছে। প্রথমে বলছে ভরবেগের সূত্র কি। দেখো, নামের মধ্যে লুকিয়েছে ভর বেগ। ভর তার সঙ্গে বেগ কী করতে হবে, গুণ করতে হবে। ভর বেগকে আমরা পি সাইন দিয়ে লিখি এবং ভরকে লিখি এম দিয়ে, বেগকে লিখি ভি দিয়ে। তাহলে পি ইকুয়াল টু এম ভি। ঠিক আছে, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ। এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ। তারপর বলছে বল, এটা নিউটনের দ্বিতীয় সূত্র। সেখান থেকে বল আমরা কি পাই, ক্যাপিটাল এফটাকে বল লিখি সমান সমান এম ইন্টু স্মল এফ। স্মল এফটা কি, ত্বরণ। অনেক সময় কী হয়, যদি তোমাদের প্রবলেম হয় তাহলে স্মল এফটাকে তোমরা এ দিয়ে ডিনোট করতে পারো। ঠিক আছে, এ মানে ত্বরণ, এফ মানে ত্বরণ, এখানে এফ বা এ। ঠিক আছে, আর ক্যাপিটাল এফটা কি, ক্যাপিটাল এফটা হলো আমাদের বল। এবার এফ আবার ত্বরণ। ত্বরণ মানে কি, গতিবেগের পরিবর্তন বাই সময়। তাই হচ্ছে গতিবেগ হচ্ছে, ধরুন ফার্স্টে ভি ছিল, ফার্স্টে ইউ ছিল প্রাথমিক বেগ, অন্তিম বেগ ছিল আমাদের ভি, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তো যখন যেটা ফর্মুলা কাজে লাগবে তখন সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, এবার প্রথম আমি অঙ্কটা দেখি, তাহলে ব্যাপারটা একটু বুঝতে পারবে। প্রথমে বলেছে 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড সেকেন্ড বেগ নিয়ে চলছে। তাহলে আমরা এখানে কী কী পাচ্ছি লিখে নিই। ভর হচ্ছে 5 কেজি, ভর মানে এম, এম হচ্ছে আমাদের 5 কেজি। আর কি আছে, 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, তাহলে ভি দেওয়া আছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। বস্তুটিকে 20 সেকেন্ডের সময় থামাতে হলে, তাহলে এখানে একটা টি দেওয়া আছে, টি হচ্ছে সময়। ঠিক আছে, এখানে টিটা কি, সময়। টি হচ্ছে কত, 20 সেকেন্ড। বলছে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের লাগবে কি, এফ সমান সমান কত। বল চেয়েছে আমাদের, বল মনে হচ্ছে ক্যাপিটালে, তাহলে আমাদের এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, এফ চেয়েছে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, এগুলোর মাধ্যমে একটা ফর্মুলা তৈরি করতে হবে। তো দেখো, আমরা যেখানটা জানি যে এফ সমান সমান কি, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে আমাদের এফ চেয়েছে, এম দেওয়া আছে, ভিও দেওয়া আছে, টিও দেওয়া আছে, শুধুমাত্র দেওয়া নেই কি, ইউ। ইউ দেওয়া নেই, মানে প্রাথমিক বেগটা আমাদের শূন্য ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিলাম কি, ইউটা শূন্য। এটা আমাদের অন্তিম বেগ চলছে ভি বেগ নিয়ে। প্রাথমিক বেগ শূন্য কেন, কারণ প্রথমত বস্তুটা কি ছিল, স্থির ছিল, তাই না, স্থির থেকে চলতে শুরু করলো, তাহলে স্থির জন্য ইউটা কি হচ্ছে, শূন্য। ব্যাস, তাহলে আমাদের এই ফর্মুলা থেকে আমাদের কি বেরিয়ে যাবে, বলটা বেরিয়ে যাবে। তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এম হচ্ছে 5, ভি হচ্ছে 10, ইউ হচ্ছে 0, টি হচ্ছে 20। হ্যাঁ, আরেকটা ব্যাপার, প্রত্যেকটা একক কিন্তু দেখে নেবে যে সিজিএস বা এসআই ঠিকঠাক আছে কিনা। এখানে দেখো কেজি মিটার সেকেন্ড, তাহলে প্রত্যেকটা এখানে এসআই পদ্ধতিতে দেওয়া আছে, কোনো প্রবলেম নেই। তো আমরা ডিরেক্টলি কী করতে পারবো, মানটা বসিয়ে দিতে পারবো। এফ বলের একক হচ্ছে নিউটন, তাহলে এখানে 10, এখানে 20 কেটে যাবে, তাহলে 5/2 ইকুয়াল টু 2.5 নিউটন। তাহলে আমাদের এখানে মেন ব্যাপারটা কি, মেন ব্যাপারটা হবে আমাদের কী কী টার্ম দেওয়া আছে আর কি বের করতে বলেছে সেগুলোকে মিলিয়ে আমাদের দেখতে হবে যে কোন ফর্মুলাটা আমরা জানি, ব্যাস সেটুকু জানলে হয়ে গেল। দেখি আরেকটা এক্সাম্পল, বলছে 100 ডাইন একটি বল। তাহলে এখানে বল দেওয়া আছে, মানে এফ হচ্ছে 100 ডাইন। এসআই একক নিউটন, সিজিএস একক টাইম। ঠিক আছে, 5 সেকেন্ড ধরে, টি দেওয়া আছে 5 সেকেন্ড। 25 গ্রাম ভরের ভর, তাহলে এম দেওয়া আছে 25 গ্রাম। বস্তুর উপর ক্রিয়া করলো কত বেগ উৎপন্ন হবে তা নির্ণয় করে আমাদের ভিটা কত। ঠিক আছে, তাহলে এখানে তাই এফ, টি, এম, ভি এগুলোর মধ্যে ফর্মুলা।
আমাদের কী ছিল, এফ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। আমাদের ভি চেয়েছে, তাহলে আমরা ধরে নেবো ইউটা কি প্রাথমিক বেগটা 0, তার ওটা স্থির থেকে যাত্রা শুরু করেছিল। ব্যাস, কিছুই না, মান বসিয়ে দাও। এখানে দেখো এফ ডাইনে, তার মানে সিজিএসে দেওয়া আছে। সেকেন্ড, এটাও ঠিক আছে। 25 গ্রাম, এটাও সিজিএসে করা আছে। এখানে কেজি থাকলে কিন্তু গ্রাম পড়তে হতো, ঠিক আছে। তাহলে মান বসিয়ে দাও, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র মান বসিয়ে দাও। আমাদের ভি চেয়েছে, টি দেওয়া আছে 5, 5 × 5 = 25, তাহলে ভি হচ্ছে 100/5, মানে 20 বেগ। এখানে মিটার হবে না কিন্তু, কারণ সবগুলোই সিজিএস, তাহলে এখানে হবে সেন্টিমিটার, সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে একদমই সহজ অঙ্ক। এবার আমরা দেখি নেক্সট অঙ্ক। ওটা থাকলো প্রথম কয়েকটা সূত্র, তাই না। এবার হচ্ছে বলের ঘাত। বলের ঘাতকে আমরা জে দিয়ে লিখি। এটা কি, বলের ঘাত হচ্ছে বল ইন্টু সময়। আবার দেখো বল মানে আমরা এখনই কি পেলাম, এফ ইকুয়াল টু এম এফ, তাই না, যেখানে এখনই পেলাম আমরা এফ ইকুয়াল টু এম এফ, ঠিক আছে। আবার এম এফ মানে যেখানটায়, তাহলে আমরা কী করবো, মানগুলো বসিয়ে দেবো। তাহলে জে ইকুয়াল টু এফটি একটা পাচ্ছি, ওখান থেকে আবার পাবো ক্যাপিটাল এফ মানে হচ্ছে স্মল এম এফ, এটা একটা পাবো। আবার ক্যাপিটাল এফ মানে হচ্ছে, ক্যাপিটাল এফ ছিল আমাদের এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এই মানটা যদি বসো তাহলে এই জিনিসটা পাবো, যেখানটায় এটা ভি, ঠিক আছে। এইটি কেটে যাবে, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ, ঠিক আছে। তাই একটা ফর্মুলা। এবার বলছে লিফটে আরোহীর উপর প্রতিক্রিয়া। তো লিফটে ধরুন তোমরা যখন ওঠো বা লিফট থেকে যখন নামো, তখন তোমাদের উপর প্রতিক্রিয়া কী হয়। প্রশ্ন দুরকম হতে পারে, একটা হতে পারে প্রতিক্রিয়া কি, বা আরেকটা আসতে পারে যে লিফটে দড়ির টান, ঠিক আছে। তো লিফটে দড়ির টান কত সেটা বলতে পারে, বা আরোহীর উপর প্রতিক্রিয়া কি, দুটোর একই সূত্র। আমি এখানেও বোঝাচ্ছি না সেভাবে, সিম্পলি মনে রাখো, যদি এফ ত্বরণে উপর দিকে ওঠে, তাহলে যদি আমরা জি, মানে পৃথিবীতে একটা টান থাকবে, তাই না, পৃথিবীর টানবে একটা, ওটার মানে কি জি, গ্র্যাভিটেশনাল ফোর্স, তার সঙ্গে কী হবে, এফটা যোগ হবে। যখন উপরের দিকে ওঠে তখন বাড়বে, তাই যোগ। যখন নিচে নামবে তখন কমবে, তখন কী হবে, জি এর থেকে এফটা বিয়োগ। এবার যদি জি সমতরণে, মানে এফ থাকলে কিন্তু এফটা একবার যোগ, এফটা একবার বিয়োগ। এবার যদি এফের জায়গায় জি থাকে, সেক্ষেত্রে কিন্তু জি মাইনাস জি, তার মানে 0 হয়ে যাবে। তোমাদের নিশ্চয়ই একটু বুঝতে প্রবলেম হচ্ছে এখন, তো যখন আমি অঙ্ক করাবো তখন কিন্তু তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন জাস্ট ফর্মুলাগুলো লিখে রাখো বা দেখে রাখো। এখানে আরেকটা কী বলছে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তার মানে ভরবেগ প্রথমে বা পরে দুটোই কী হয়, সংরক্ষণ হয়, মানে একই থাকে, ঠিক আছে। তখন কি হয়, পি, ভরবেগটা এখানে পি দিয়ে লিখেছি, পিটা কী হয়, সময়ের সাপেক্ষে পরিবর্তন 0 হয়ে যায়। তার মানে পিটা কী হয়ে যায়, ধ্রুবক, ও সবসময় একই থাকে, ও বাড়েও না বা কমেও না, ঠিক আছে। আরেকটা কী বলছে, দেখা গেলো M1 M2 দুটো ভরের বস্তু আছে, যাদের বেগ U1 U2। ধরো না দুটো তুমি কী করলা, কাদ আর বল নিলা, একটা M1 একটা হচ্ছে M2, ঠিক আছে। এ হচ্ছে U1 বেগ নিয়ে চলছে এই পাশে, এই চলছে কি U2 বেগ নিয়ে, ঠিক আছে। একই সরলরেখা বরাবর, তার মানে একই লাইনে কিন্তু চলছে, আর একই অভিমুখে, মানে এ পাশে এ পাশে গেলে হবে না, এও এই পারে, দুজনে এই পারে, একই দিকে আসতে হবে, ঠিক আছে। হয়ে সংঘাত ঘটালে এবং সংঘাতের পর একই অভিমুখে V1 V2 গতিবেগে প্রাপ্ত হলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী M1 V1 প্লাস M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু হবে M1 V1 প্লাস M2 V2। তারপরে এখানে আসলো, এর আসার কী হলো, দুজন ধাক্কা লাগলো, M1 এটা M2, ঠিক আছে। ধাক্কা লাগার পর কী হলো, আবার আলাদা হয়ে গেল M1 M2। এবার দেখা হলো এর বর্তমানে বেগ V2, এর বর্তমানে বেগ V1, ঠিক আছে। বলছে প্রথমে যখন আমি ভর বেগ, মানে ভরের সঙ্গে বেগ গুণ করব, আবার এর ভরের সঙ্গে বেগ গুণ করব, করার পর যোগ করব ওর যা মান,
পরে যে বেগটা হবে v1 v2 এ দুটোকে গুণ করার পর যোগ প্লাস এটার সঙ্গে গুণ করার পর যোগ, যে মানটা সেটা কি হবে একই থাকবে। মানে সংঘর্ষের পূর্বে ভরবেগ সংঘর্ষের পরে ভরবেগ সবসময় কি হয় সমান থাকে, এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, তো এবার চলো অঙ্কগুলো করি। প্রথম বলছে স্থির ভরবেগ সম্পন্ন কোনো বস্তুর ক্ষেত্রে যে রাশিটি স্থির থাকে তা হলো, এটাই আসছে জেনফা 2019-এ। কি বলছে স্থির ভরবেগ সম্পন্ন, তাহলে ভরবেগ মানে আমরা এখানে কি বললাম পি, যার মানটা কি হয় এমভি। এটা কি বলেছে স্থির, স্থির মানে একই রকম থাকবে। বলছে কোনো বস্তুর ক্ষেত্রে যে রাশিটি স্থির থাকে, এবার এটার ক্ষেত্রে কোনটা স্থির থাকবে, ত্বরণ নাকি বেগ নাকি দ্রুতি নাকি বল। ঠিক আছে, তো এটা একটা খুব ইজি কোশ্চেন। কারণ কি, কারণটা এখানে দেখো কোনো বস্তু, তো যে কোনো বস্তুর ক্ষেত্রে কিন্তু ভরটা কি হবে একই থাকবে। আমি সাপোজ পেনটাকে নিলাম, তো পেনের ক্ষেত্রে এর যে ভর ও তো একই থাকবে, তাই না? ওকে তুমি জোরে ছড়ো আস্তে ছড়ো এভাবে আস্তে আস্তে যাক, যদি ক্যাপে খুলনি এভাবে আস্তে আস্তে যাক বা বেশি জোরে যাক, সে যেভাবে যাক না কেন ওর যে ভর সে তো একই থাকবে। ওই জন্য কী হলো এমটা স্থির হয়ে গেল। এবার এমটা একই, আমি পুরোটা গুণফলে বলছি স্থির, গুণফলে পাল্টাবে না। এবার যদি ভি পাল্টাই তাহলে কি হবে, এম তোমার গুণফলটা অটোমেটিকলি পাল্টে যাবে। কিন্তু আমি বলছি এটা স্থির, পাল্টাবে না, তাহলে কি এমটা যদি পাল্টাচ্ছে না এ পার্টটা পাল্টাচ্ছে না, তাহলে অবশ্যই কী হবে ভিটাকে পাল্টানো যাবে না, মানে ভিটা স্থির হতে হবে। তাহলে স্থির কোনটা হবে ভি মানে বেগ, তাহলে এখানে স্থির হবে বেগ। তারপর কোশ্চেন বলছে 50 কেজি ভরের কোনো বস্তুর ভরবেগ এটা, তাহলে আমাদের এখানে এম দেওয়া আছে 50 কেজি আর ভরবেগ দেওয়া আছে পি, যেটাকে লিখে আমরা এম ইন্টু ভি, তাই না, ভর ইন্টু বেগ। ওটা দেওয়া আছে আমাদের 10 কিউব কেজি মিটার পার সেকেন্ড। এবার এখানেও কেজি এখানেও কেজি, দুটো কেজি কেজি, তাহলে দুটোই কী আছে আমাদের সিজিএস না সরি এসআই পদ্ধতিতে আছে, যেটা এখানে একক নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। এবার বলছে বস্তুটি গতিশক্তি, আমাদের কী বের করতে হবে গতিশক্তি। গতিশক্তি সূত্র কি, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম এর মান তো জানি আমরা 50 কিলো, কিন্তু ভি এর মান জানি না। এবার ভি এর মানটা দেখো এখান থেকে বের করতে পারবো, এম এর মান জানি এই যে, আর ভি এর মানটা বের করতেই পারবো। তাহলে এখান থেকে আমরা বের হচ্ছে কি, এখান থেকে ভি বেরোবে 10 কিউব বাই এম, 10 কিউব বাই এম মানে হচ্ছে 50 রাখলাম। ঠিক আছে, তাহলে এখানটা হবে ভি স্কোয়ার মানে 10 কিউব বাই 50 তার আবার স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে দুটো 50, একটা 50 সঙ্গে কেটে গেল, তাহলে থাকলো পুরো 3 দুগুণে 6 10 টু দি পাওয়ার 6, আর নিচেতে 2 ছিলই ইন্টু এখানে দুটো 50 ছিল একটা কেটেছে, তাহলে আরেকটা 50 থেকে গেল, 50 দুগুণে 100, তাহলে পুরো 10 টু দি পাওয়ার 6 বাই 100। কটা শূন্য কাটবে দুটো শূন্য, তো 4টা থেকে দুটো শূন্য 6টা থেকে দুটো শূন্য কেটে দাও, তাহলে থাকবে 4, তাহলে 10 টু দি পাওয়ার 4 জুল। কোথায় অপশন সি, এটা হবে কারেক্ট। এরপর অঙ্কটা কি বলেছে, বলছে একটা বস্তুর ভর 2 কেজি, তাহলে আমাদের এম দেওয়া আছে 2 কিলো। এবার বলছে এটি এত মিটার বেগে, তাহলে বেগ দেওয়া আছে মানে ভি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। বেগে সরলরেখায় গতিশীল, যে বল প্রয়োগ করে এটিকে 2 সেকেন্ডে থামানো যাবে তা হলো প্রায়। তাহলে এখানে কী বের করতে বলেছে, বল বের করতে বলেছে, মানে এফ সমান কত বের করতে বলেছে, আর কি দেওয়া আছে টি দেওয়া আছে, টি সমান সমান 2 সেকেন্ড। ঠিক আছে, বলছে এটা থামানো যাবে। আচ্ছা আমি এটাকে ইউ ধরছি কারণ এই বেগে নিয়ে চলছে বর্তমানে। ঠিক আছে, তাহলে ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই বেগ নিয়ে চলছে। এবার পরে থামানো যাবে না, তবে পরে একটা বেগ লাগবে। থামানো যাবে মানে কি, থামানো যাবে মানে ভি জিরো, তাই না, পরের দিকে কি থেমে গেল, তো আমার বেগ থাকছে কি কোনো,
স্থির মানে বেগ কোনো থাকছে, তার মানে ভিটা হয়ে যাচ্ছে 0, আর প্রথমে ছিল 10, তাহলে আমাদেরকে বের করতে হবে কি এফ। এবার এগুলোর মধ্যে সূত্র প্রথমে করেছিলাম, এফ ইকুয়াল টু ছিল আমাদের এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এম হচ্ছে আমাদের এখানে 2, এখানে কিলো, এখানে মিটার, তাহলে কি সবগুলোই এসআই পদ্ধতিতে আছে, কোনো প্রবলেম নেই। 2 ইন্টু ভি হচ্ছে আমাদের এখানটায় 0 মাইনাস ইউ হচ্ছে 10, টি হচ্ছে এখানটায় 2, তাহলে এই 2 কেটে গেল, তাহলে মাইনাস 10। তো বল তো নেগেটিভ হয় না, তাহলে শুধুমাত্র 10 হবে, 10 নিউটন, তোমার এটা অপশান এ। ঠিক আছে, এখানে যদি প্রথমে বেগ ছিল পরে স্থির হলো তাই এটা নেগেটিভ আসলো, আর যদি এরকম হতো যে প্রথমে স্থির পরে বেগ, তাহলে কিন্তু এখানে নেগেটিভ আসতো, ঠিকই পজিটিভ আসতো। সে যাই হোক, ব্যাপারটা হলে আমাদের বল কোনো ধরনের নেগেটিভ হতে পারে না, তাহলে এখানে পজিটিভ। তাছাড়া এখানে সিম্পলি বলতে গেলে অপশানে দেওয়া নেই নেগেটিভ, তাহলে পজিটিভ 10 নিতে হবে। এবার বলছে ঘাতের মাত্রের সংকেত। ঘাত মানে কি, ঘাত থেকে আমরা যে চিহ্ন দিয়ে লিখি, এই যেখানে করলাম, ঘাত থেকে আমরা যে চিহ্ন দিয়ে লিখি, যার সূত্র কি এফ ইন্টু টি, এফ ইন্টু টি। এবারে যখন মাত্রা লিখব তখন এরও মাত্রা হবে, এফ মানে কি ফোর্স। আচ্ছা, এটাকে যদি আরো সহজ করে লিখি, আমাদের যেটা লাস্ট ফর্মুলা ছিল, যেটা এম ইন্টু ভি মাইনাস ইউ, এর মাত্রা। এম মানে কি ভর, ভরের মাত্রা কি ক্যাপিটাল এম। ভিটাও বেগ, ইউটাও বেগ, দুটোই বেগ, তাহলে বেগের মাত্রা এখানে লিখলাম। এটা কিন্তু মাত্রা ঘুরছে, এটা তোমার বেগের সঙ্গে বেগ বিয়োগ করছে না, ঠিক আছে। এখানে দুটো বেগ, বেগের মাত্রা সমান হবে, তো বেগের মাত্রা কি অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়, ঠিক আছে। তাহলে ভর হলো এম, আর বেগ মানে কি দূরত্ব ভাগ সময়। দূরত্ব মানে এল, মাত্রা হলো এল, সময় মাত্রা টি, তাহলে এটা পাওয়ারটা উপরে কি -1, তাহলে এল টি টু দি পাওয়ার -1, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, এম এল টি টু দি পাওয়ার -1, অপশন বি। তারপরটা বলছে 2 কেজি অ্যান্ড 4 কেজি ভরের দুটি বস্তুর উপর একই বল একই সময় ধরে প্রযুক্ত হলে নিচের কোণগুলো কী হবে, সমান থাকছে। ভরবেগ সমান, নাকি গতিশক্তি সমান, নাকি বেগের পরিবর্তন সমান, নাকি 2 কিলো ভরের বস্তুর ভরবেগের পরিবর্তনটা বেশি হবে। ঠিক আছে, তো আমরা প্রথম থেকে শুরু করি। আচ্ছা, এখানে কী কী দেওয়া আছে, প্রথমত এখানে এম দেওয়া আছে, মানে ভর এক কথায়, বল দেওয়া আছে, তার মানে এফ আছে একটা, আর কি আছে সময় আছে টি আছে, তাহলে এফ এম আছে, এফ আছে, টি আছে। এগুলোর মধ্যে ফর্মুলা কী ছিল, এগুলোর মধ্যে ফর্মুলা ছিল এরকম, ক্যাপিটাল এফ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে, এটা ফর্মুলা ছিল। এবার আমাদের সুবিধার্থে আমি কী করলাম, ইউটাকে 0 ধরছি, এটা হবে এরকম এম ভি বাই টি। তার মধ্যে দেখো এখানে আমরা বলে দিয়েছি কি একই বল একই সময়, তাহলে ভি এফটা আর টিটা কি ফিক্সড, তো আমি কি করলাম এফ আর টিটা গুণ করে দাও কোনাকুনি, তাহলে এফ টি ইকুয়াল টু এম ভি, আর পাচ্ছি এটা। এবার টিও ফিক্স আর টিও ফিক্স এফও ফিক্স, দুটো আমাদের ধরনের সংখ্যা হয়ে গেছে, একটা ধরো না 2, একটা 3, মানে ঠিক আর পাল্টাতে পারবে না তুমি, যে কোনো দুটো কনস্ট্যান্ট হয়ে যাবে, এটার মান একটা নির্দিষ্ট হবে, এটার মান নির্দিষ্ট। এবার দুটো নির্দিষ্ট সংখ্যাকে গুণ করে সেটা কি সবসময় নির্দিষ্ট হবে, মানে এটা সবসময় কনস্ট্যান্টই থাকবে। এবার বা স্থির থাকবে, এই যদি স্থির থাকে তাহলে অবশ্যই কী হবে, এই পার্টটাকেও স্থির থাকতে হবে, তবে এটাও কী হবে স্থির থাকবে। আর এটা কি এম ইন্টু ভি মানে ভরবেগ, ভরবেগ স্থির মানে কি ভরবেগ তাহলে পরিবর্তন হবে না, মানে একই থাকবে, তাহলে উভয় বস্তুর ভরবেগের পরিবর্তন কি হবে, সমান হবে। তারপরটা বলছে একটি এম ভরের
গুলি ভি বেগ নিয়ে একটি বড় এম ভরের ব্লকের মধ্যে প্রবেশ করলো, বস্তু দুটির লব্ধি ভরের গতিবেগ কত হবে? তাহলে প্রথমত আমরা দেখো এখানে এম ভরের একটা গুলি ভি বেগ নিয়ে, তাহলে এম ভরের গুলি ভি বেগ নিয়ে ঢুকলো একটা বড় এম ভরের বস্তুর মধ্যে, ঠিক আছে। প্রবেশ করার পর বলছে বস্তু দুটি লব্ধি ভরের গতিবেগ কত হবে। এবার দেখো যখন গুলিটা কি হলো বড় ব্লকে আমাদের প্রবেশ করলো, এটা আমাদের বড় ব্লক, এবার কি হলো একটা গুলি এরকম আসতে শুরু করলো, ঠিক আছে। এখান থেকে বন্দুক মারা হলো, গুলিটা গেল, যা এর মান হচ্ছে এম, স্পিড হচ্ছে ভি। ও কি করলো ব্লকে কোনো একটা জায়গায় চলে আসলো এভাবে, এসে কিন্তু থেমে গেছে, কারণ তো ওই পারে যেত তাহলে এখানে লিখতো যে ব্লক থেকে বেরিয়েছে বা কিছু হয়েছে, তাহলে এখানে সে এর ব্লকটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, এখানে সে থেমে গেল মানে কি ওর স্পিডটা 0 হয়ে গেল, তাই না। এবারে এখানে আমরা পড়েছিলাম যে এই সূত্রটা ভরবেগের সংরক্ষণ সূত্র, প্রথমে যে ভরবেগ থাকে পরে ভরবেগ সমান হয়। তো প্রথমে এটার ভরবেগ যোগ এই ব্লকটার ভরবেগ, তাহলে প্রথমে ভরবেগ, এটার ভরবেগ কি ভর ইন্টু বেগ প্লাস ব্লকটার ভর হচ্ছে এম, আর ব্লকের মধ্যে বেগ কি হয়েছে 0 হয়ে গেছে, তাহলে এম ইন্টু 0 এটা ভরবেগ ইকুয়াল টু এর পরে মানে যখন এই বন্দুকটা কী করলো ব্লকের মধ্যে ঢুকে গেল, প্রথমে কিন্তু আর শুধুমাত্র বন্দুকটার গুলিটার নিলাম ভর ইন্টু বেগ প্লাস শুধু ব্লকটার, তখন গুলিটা এখানে পৌঁছায়নি, শুধুমাত্র ব্লকটা কিন্তু স্থির অবস্থায় আছে, তাহলে ওর ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে 0, ওই দুটো যোগফল কী বলছে পরবর্তীকালে যখন এক জায়গায় হচ্ছে তখনও সমান। তো পরবর্তীকালে এক জায়গায় হলো তার মানে কি ক্যাপিটাল এম তো ছিল, তার মধ্যে কি ঢুকলো স্মল এম, তাহলে পরবর্তীকালে বেগ ভর হচ্ছে ক্যাপিটাল এম এর সঙ্গে স্মল এম ইন্টু কী হবে বেগ। এবার কার বেগ এই দুটোর লব্ধি বেগ, মানে ব্লকটা তো ছিলই তার সঙ্গে গুলিটা এসে ধাক্কা মারলো, তাহলে কি একটু হলেও নড়তে পারে, তাই না। বা বন্দুকটা গুলিটা কিছু একটু হলে ঢুকেছে কষ্ট করে, তাহলে গুলিটা ঢুকেছে বা ব্লকটা একটু হলে নড়েছে, তো ওটার দুটোর মিলিত ভর আমি ধরলাম বেগ ধরলাম v1, আমাদের ওটা হচ্ছে লব্ধি গতিবেগ আর আমাদের ওটাকেই বের করতে হবে। তাহলে v1টা হচ্ছে আমাদের এটা 0, এম ভি ইকুয়াল টু এম প্লাস এম ইন্টু v1, এখান থেকে v1 পাবো আমরা এম ভি বাই ক্যাপিটাল এম ইন্টু প্লাস স্মল এম, ঠিক আছে অপশান বি। এই কোশ্চেনটা জেনপা 2011-তে এসেছিল, বলছে একটা অনুভূমিক এবং ঘর্ষণশূন্য টেবিলের উপর রাখা সলিড ব্লকে একটি বুলেট আঘাত করে ব্লকটির মধ্যে আটকে থাকলো, নিম্নলিখিত কোন সংরক্ষণটি দেখা যাবে। তো এখনই আমরা যে করলাম ব্লকের একটা গল্প, তাই না, ব্লক আর গুলি, এখানেও বলেছে কি একটা বুলেট আঘাত করলো, তাহলে প্রথমত আমরা জানি যখন ব্লকের মধ্যে কোনো জিনিস আঘাত করলো, একটা তো গতিশীল বস্তু আর দুটো গতিশীল হতে পারে বা একটা গতিশীল একটা স্থির বস্তু, যখন ধাক্কা লাগলো বা এক জায়গায় আসলো তখনই কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র চলে আসছে, তাহলে আমাদের কিন্তু ভরবেগ থাকবেই, ঠিক আছে। শুধু ভরবেগ এটা তেমন হবে না, শুধু গতিশক্তি হবে না, কারণ ভরবেগ থাকছে আমাদের, কোনটি নয় এটাও হবে না, তাহলে বাকি থাকলে এই দুটোর মধ্যে একটা হচ্ছে শুধুমাত্র ভরবেগ আর একটা হচ্ছে ভরবেগের সঙ্গে কিছু গতিশক্তি দুটোই। এবার গতিশক্তি মানে কি বললাম, গতিশক্তি মানে যেখানে বললাম কোথায় যেন এই যে গতিশক্তি মানে হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, তাহলে ভরের উপর নির্ভর করছে আবার কি হচ্ছে বেগের উপর নির্ভর করছে। তো যখন বস্তুটা কি হলো বুলেটটা এসে কি হচ্ছে ব্লকের মধ্যে আটকে গেল, তো যখন বুলেটটা আসছিল তখন একটা গতি নিয়ে আসছিল, তাহলে একটা গতিশক্তি ছিল, কিন্তু পরের মধ্যে কী হলো পরবর্তীকালে ব্লকটির মধ্যে গিয়ে আটকে গেল, তো আটকে গেলে কি হচ্ছে ওর তো কোনো গতিশক্তি নেই। যেমন এই ছবিটা আঁকলাম, এখানে প্রথমে আসছিল ওর একটা গতি ছিল মানে ওর হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা বের করতে পারছিলাম কারণ ভিটা এখানে ছিল। এবার যখন এখানে গিয়ে আটকে গেল তখন তো ভি 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাতে কিন্তু কোথাও বলা ছিল না যে বিটা বন্দুকটা গিয়ে আটকে গেছে বা থেমে গেছে, তাই কিন্তু আমরা একটা লব্ধি বেগ ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে বলেছিলাম যে আটকে গেছে পরের অঙ্কটা, তাই না, আটকে গেছে মানে বেগটা শূন্য হয়ে গেছে, তাহলে প্রথমে এটা ভরবেগ গতিশক্তি ছিল, পরের ক্ষেত্রে কী হবে হাফ এম ইন্টু বেগটা তো 0, তাহলে 0 হয়ে গেল, প্রথমে গতিশক্তি যা ছিল পরে গতিশক্তি কী হলো শূন্য হয়ে গেল,
তাহলে এখানে কিন্তু গতিশক্তি আমাদেরকে সংরক্ষণ হলো না, তাই না? শুধুমাত্র কে সংরক্ষণ হলো? শুধুমাত্র ভরবেগটা সংরক্ষণ হলো। তারপর এবার একটা লিফটের অঙ্ক। কি বলছে? 100 কেজি ভরের একটি লিফট, তাহলে এমটা হচ্ছে 100 কেজি, এত ত্বরণে, তাহলে এফ দেওয়া আছে এখানটায়, ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের উপর দিকে উঠলে লিফটের দড়িতে টান, উপর দিকে উঠলে কি হয়? বাড়ে। তখন কি হয়? আমি তখনই বললাম লিফটের দড়িতে টান বা রিয়াকশন একই হয়, আর উপর দিকে গেলে কি হয়? বাড়বে। উপর দিকে উঠলে বাড়বে, তাহলে ভরের সঙ্গে কি করতে হবে? ভর ইন্টু এফ প্লাস জি করতে হবে। তো এখানে আমাদের ভর তো দেওয়াই আছে, এফও দেওয়া আছে, আর জি এর মানটা কি হয়? জি এর মানটা হয় 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা কি করবো এবার? তাহলে টান টি লিখছি আমি, টানটা হচ্ছে এম ইন্টু জি প্লাস এফ। এম হচ্ছে 100, জি হচ্ছে 9.81 প্লাস 1 এফ, এটা হচ্ছে টান, এত নিউটন। তাহলে 100 ইন্টু 10.81 নিউটন, তার মানে হচ্ছে 10.81 এরকম আসছে। কিন্তু অপশান এখানে দেখো 1081 দেওয়া নেই, 80 দেওয়া আছে, মানে এক কথা এখানে 90 ধরে নিয়েছে, তাহলে এটি অপশান। ঠিক আছে, এখানে থাকতো যে লিফটে কি হচ্ছে, নিচের দিকে নামছে, সেক্ষেত্রে আমরা কি করতাম? এখানটায় মাইনাস করে দিতাম। তাহলে এখানে শুধু দেখতে হবে যে উপর দিকে উঠছে না নামছে, উঠলে যোগ আর নামলে বিয়োগ, আর ভরটা তো সবসময় গুণ থাকবেই। ব্যাস, আর দুটো ছোটো ছোটো অঙ্ক, তাহলে আজকের মতো আমাদের কমপ্লিট। এটা সম্ভবত জেনফা 11তে কি 12তে কিছু একটা এসেছিল, সম্ভবত 12তে এসেছিল। কি বলছে? এটা বলছে স্থিতিস্থাপক সংঘর্ষে নিম্নবর্ণিত রাশিগুলি অপরিবর্তিত থাকে। তাহলে যখন সংঘর্ষ লাগবে তখন কোনটা অপরিবর্তিত থাকে? তো আমরা এখনই দেখলাম অপরিবর্তিত মানে কি? পাল্টাবে না, আমরা সংরক্ষণ হবে। তো আমরা এখনই দেখলাম যে গতিশক্তি কিন্তু সংরক্ষিত হবে না, আর কি সংরক্ষিত হবে? ভরবেগ কিন্তু সংরক্ষিত হবে। তো এখানে দেখো গতিশক্তি আছে, তাহলে তো এটা হবেই না। এখানে গতিশক্তি আছে, তাহলে এটাও হবে না। এখানে দেখো গতিশক্তি আছে, তাহলে ওটা হবেই না। বাকি থাকলে অবশ্যই এটা হবে। ভরবেগও আছে, তার সঙ্গে একটা স্থিতিশক্তি। ঠিক আছে, কারণ আমাদের গতিশক্তি হবেই না, আমরা প্রথমে দেখে নিয়েছি। তো ওগুলো একদমই বাদ, বাকি থাকলো ওই যে ভরবেগ তো থাকবেই, তার সঙ্গে একটাকে স্থিতিশক্তি। তো অনেক সময় কী হয়, ডিরেক্টলি উত্তর না পেলে কিছু কিছু অপশন বাদ দেওয়ার পর উত্তরের কাছে কিন্তু পৌঁছানো যেতে পারে। পরেরটা করি। পরেরটা বলছে রকেট যে সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে কাজ করে তা হলো, তাহলে রকেট যে সংরক্ষণ নীতির উপর, রকেট যদি তোমরা দেখে থাকো, যখন তোমরা রকেটটা উপর দিকে উঠতে শুরু করে তখন কিন্তু পেছন দিক থেকে অনেক কী হয়? ধোঁয়া বেরোয়, তাই না? ধোঁয়া বেরোচ্ছে, এই যে ধোঁয়াটা, মানে এখন আগুন জ্বলছে, এখানটা আগুনের ফলে যে ধোঁয়াটা বা আগুনটা, এখানে ধোঁয়াটা না ঠিক আগুনটাই বেরোয়। যখন আগুনটা বেরোচ্ছে, আগুনটা কিন্তু এখানে মাটি থেকে চাপ দিচ্ছে, এটা যদি মাটি হয় তাহলে আগুনটা মাটিতে চাপ দিচ্ছে, সেই চাপে কি হচ্ছে? রকেটটা উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, তাহলে রকেটটা কী হলো? আগুনটা যে বেরোলো, এই চাপ দিল, তার ফলে কী হলো? রকেটটা উপরের দিকে উঠলো। তার মানে কি হচ্ছে? এই আগুনটা একটা বেগে বেরোচ্ছে, রকেটটা একটা ভর আছে। ঠিক আছে, তাহলে ভর একটা ছিল রকেটটার, আবার কি হচ্ছে? আগুনটা একটা বেগে বেরোচ্ছে। এবার যে বেগে আগুনটা বেরোচ্ছে বা ওর ভর যেটা, সেই হিসাবে কিন্তু রকেটটা কিছু উপরের দিকে উঠছে। যখন দেখবে এটা বেশি স্পিডে বেরোবে, রকেটটা তাড়াতাড়ি উঠবে, মানে ওরও বেগ বেশি থাকবে। এ কম থাকলে কী হচ্ছে? রকেটটা কম স্পিডে উঠবে। ঠিক আছে, তাহলে এখানটায় কী হচ্ছে? পেছন দিকে যে ভরবেগটা, সামনের দিকেও কী হচ্ছে? ভরবেগের সঙ্গে সমান হবে। পেছন দিকে বেগ বাড়লে সামনের দিকেও বেগ বাড়বে, আর ভর তো রকেটের ভর, রকেট সব জায়গাতে এম সমান থাকবে, তাই না? পেছনে যে রকেটের ভর, সামনে রকেট, কারণ পুরোটা তো একটাই রকেট। এবার পেছন দিকে যখন আগুনের বেগ বাড়ছে, তখন সামনে কি হচ্ছে? রকেটের স্পিড বাড়ছে বা বেগ বাড়ছে। তো সেক্ষেত্রে কী হচ্ছে? ভিটাও একই থাকছে, মানে এক কথা কী হচ্ছে? আমাদের এমভি এমভি, তার মানে এম ইন্টু ভি মানে কি? ভর ইন্টু বেগ, মানে ভর বেগ। তাহলে
এখানে কোন নীতি মেনে চলছে আমাদের? ভরবেগের সংরক্ষণ নীতি। তাহলে ভরেরটা হবে না, এই যে রৈখিক ভরবেগ, কারণ রকেটটা কি সোজা উঠছে, তাহলে রৈখিক ভরবেগ। কৌণিক ভরবেগ যদি কোণ করে উঠতো বা অ্যাঙ্গেল করে ঘুরতে থাকতো তাহলে কিন্তু কৌণিক ভরবেগ হতো, ঠিক আছে। আর শক্তিতে হবে না, শুধুমাত্র কি হবে তাহলে? রৈখিক ভরবেগের সংরক্ষণ। তো আজকে আমাদের এই পর্যন্তই। নিউটনের সূত্র থেকে বাকি পরীক্ষাগুলো খুব একটা আসে না, এখানে জেনফা থেকে ভালোই কোশ্চেন এসছে, জেনফাতে এসছে আর ইএনভিএসেও এসছে, সরি ইএনইভিটিএস পরীক্ষাতেও এসছে। আর যেই পরীক্ষা আমি একটা কোশ্চেন খুঁজে পেয়েছি, বাকিগুলো আর পাইনি। তো এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে মোটামুটি আর কি, তো সেগুলো মোটামুটি সব ধরনের আমি সলভ করে দিয়েছি। তো আশা করছি এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা সবাই সলভ করতে পারবে।